Alright, guys, so cryptocurrency, Bitcoin, Ethereum, blockchain technology, NFT, metaverse, so many things, right? আমরা শুনছি, পড়ছি, দেখছি অনেকে আছে যে ওপেনলি ইভলভ মানুষ মেন্টালিটি, লার্নিং মেন্টালিটি চিন্তা করছে যে কি জিনিসটা কি জানি, আর অনেকে আছে কি এটা এরকম সবাই হইতে পারে। বাট এনএফটি, মেটাভার্স, হোয়াট এভার, এটার আন্ডারলাইং ফ্যাক্ট আছে। একটা আন্ডারলাইং ফ্যাক্ট বলতে টেকনোলজি। ওই আন্ডারলাইং ফ্যাক্টর টেকনোলজি হচ্ছে ব্লকচেন টেকনোলজি। না, ব্লকচেন টেকনোলজি আমি তো ডেভেলপার না, হোয়াট এভার, বাট আই নো অ্যাবাউট ইট। You can read more about it going into the Google. It's okay, you can go and find anything and everything on Google. Okay, so blockchain technology যেটা হচ্ছে সেটাকে আবার বলা হয় Web3. Web3 I mean blockchain technology কে বলবো না, জাস্ট একটা ইভলভ যে ইন্টারনেট অ্যান্ড আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের একটা স্টেজ, যেটা ওটাকে টার্ম দেওয়া হয়েছে Web3. হোয়াট এভার, ইন দিস ভিডিও যেটা আমি করবো যে Web3 সোজা বাংলায় Web3 জিনিসটা কি, কোত্থেকে আসছে, এবং Web3 প্রজেক্টের মধ্যে কি কি প্রজেক্ট আছে যেগুলো কিনা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হইতে পারে, যেটা কিনা দিয়ে আমরা উই ক্যান প্লে উইথ ইট, উই ক্যান এনজয়, উই ক্যান লার্ন। সো what is Web3, what we can do with Web3, and how to play, learn and enjoy with it. Let's explore. সো Web3 যেটা হচ্ছে, Web3 হচ্ছে Web1, Web2 এক্সটেন্ডেড ইভলভ ভার্সন। এভরিথিং আমরা যেটা জানি ফিলোসফিক্যালি যদি বলি যে ইভলভমেন্ট যেটা হয় ওটা চলতেই থাকে, রাইট? সো যেটা ইন্টারনেট টেকনোলজির ক্ষেত্রেও সেটাই হয়, ইভলভ হয়, আপগ্রেড হয়, ওকে, এক্সটেন্ডেড হয় টেকনোলজি। সো Web1, Web2 এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে Web3. Web1 কি? Web1 লেটস সে ফার্স্ট ইমেল, AOL, ইয়াহুতে ইমেল ছিল, ইয়াহু মেল, ইমেল সেন্ড করতা কোনো রকম করে, ইমেল রিসিভ করতা। ও নাইস, you received email, you could send a email, something like that. That's Web1, initial stage of computer and internet, okay, internet technology itself. And the second Web2 যেটা হচ্ছে সেটা হচ্ছে co-creation level, let's say Facebook, Twitter, YouTube। যেটা হচ্ছে ইউটিউবে যদি চিন্তা করো তুমি, একটা কোম্পানি যদি 2-3 পার্সন, ওরা যারা জাভেদ করিম মানে হোয়াট এভার আদার গাইজ, দে ক্রিয়েটেড সামথিং কল্ড ইউটিউব, যেখানে কিনা তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, তুমি ইন্ডিভিজুয়াল গিয়ে ভিডিও ক্রিয়েট করে, ভিডিও আপলোড করে আমরা কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার হচ্ছি। পিপল লাইক পিউডিপাই, মিস্টার বিস্ট, অনেকেই আছে যারা কিনা হাইয়েস্ট লেভেল অফ ক্রিয়েশনে গেছে ইউটিউবের মধ্যে। সেটা হচ্ছে কিনা Web2, যেটা Web2 ভার্সন হচ্ছে যেটা ফেসবুক অ্যান্ড অল দোজ টুইটার অ্যান্ড অল দোজ থিংস, যেখানে কিনা তুমি co-creation লেভেলে তুমি শিখেছো। বাট Web2তে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কীভাবে, সেটা হচ্ছে সাপোজ তুমি গুগলের মধ্যে ওয়েবসাইট করতেছো, ওকে, নো প্রবলেম, ইউ ক্রিয়েটিং এ ওয়েবসাইট, you making blogs and all those things, probably selling your course and everything, you're creating something on that Google, but you don't own the internet, you don't own the Google can anytime take your website, okay. Secondly, যদি বলা যায় সেকেন্ড পার্টে যদি আমি বলি ফেসবুক অ্যান্ড ইউটিউবে তুমি ক্রিয়েট করতেছো ভিডিও বা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, ইউজার নেম করে তুমি আপলোড করতে প্রোফাইল, বাট তুমি কিন্তু ওন করতেছো না, তোমার কোনো সে নাই, তুমি co-creation আসলো, তুমি কোনো কমিউনিটি ড্রিভেন না, সেন্ট্রালাইজ অথরিটিতে আছে। Web3 হচ্ছে ডিসেন্ট্রালাইজ, যেটা হচ্ছে Web3 হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, যেটা হচ্ছে কমিউনিটি ড্রিভেন। যেটা হচ্ছে Web3তে তুমি সাপোজ যদি মনে করো যদি কোনো ফেসবুক অ্যান্ড ইউটিউবের মতো কোনো প্রজেক্ট হয়, সেখানে কোনো ওয়ান পার্সন এন্টিটি, ওয়ান কোম্পানি এটা রুল করতে পারবে না, এটা কমিউনিটি ড্রিভেন হয়ে যাবে, কারণ হচ্ছে বেসড অন ব্লকচেন টেকনোলজি, স্মার্ট কন্ট্রাক্ট, প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক, যেগুলো কিনা একটু টেকনিক্যাল টার্ম, ওগুলা ইউটিউবে গিয়ে চেক করতে পারো। যাই হোক, মানে Web3-র মধ্যে যে টার্মটা সেটা আসছে ফ্রম গ্যাভিন হুড হচ্ছে কো-ফাউন্ডার অফ এথেরিয়াম। এখন যদি বলো এথেরিয়াম কি সেটা জানো না, নো প্রবলেম, এথেরিয়াম কি গুগলে গিয়ে দেখতে পারো। ইটস আ ব্লকচেন টেকনোলজি, ইটস আ প্রজেক্ট, ইটস ভেরি হাইপ অ্যান্ড ভেরি গুড প্রজেক্ট। লিমিটেশন আসতে বাট অনেক ভালো ভালো কাজ হচ্ছে। যাই হোক, সো গ্যাভিন হুড কো-ফাউন্ডার অফ এথেরিয়াম, আর এখন হচ্ছে ফাউন্ডার অফ পোলকাডট প্যারাচেইন ব্লকচেন টেকনোলজি। ওটার যে ফাউন্ডার, ওর থেকে এই Web3 টার্মটা আসছে অ্যাজ পার আই নো। সো
তো ওয়েব থ্রিতে যেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, আমরা এজ এ ক্রিয়েশন লেভেলে যেতে পারি এবং ডিসেন্ট্রালাইজ। ওয়েব থ্রি মেইন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ডিসেন্ট্রালাইজ, কেউ এটাকে ওন করে না, কেউ অথরিটি না। সো ইন্টারনেট ইজ নট ওন বাই এনিওয়ান, লেটস সে, অর সামথিং ইজ নট ওন বাই এনিওয়ান। সো এখন যেটা হচ্ছে কি, তার মানে যে তুমি একলাই তুমি ওন করতেছো, সেটা হচ্ছে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে একটা পার্ট অফ দ্য কমিউনিটি ড্রিভেন, ওকে, স্মার্ট কন্ট্রাক্ট বেস, অ্যাজ আই সেড আর্লিয়ার। টেকনিক্যাল টার্ম আসছে, ওগুলা গিয়ে মোর টেকনিক্যাল চ্যানেলে গিয়ে দেখতে পারো। আই ক্যান come up and share more on these things later on those later videos on my channels, okay? এখন যেটা হচ্ছে ওইসে বুঝছি আমরা ওয়েব থ্রি। এখন ফার্স্ট কথা হচ্ছে ওয়েব থ্রি আমরা বুঝছি, ভালো কথা। এখন ওয়েব থ্রির মধ্যে কী কী আছে? ওয়েব থ্রির মধ্যে আমরা শুনছি মেটাভার্স শুনছি, এনএফটি আছে, বিটকয়েন শুনছি, এথেরিয়াম শুনছি, বাট এগুলো দিয়ে আমরা কী করব? এখন যেটা হচ্ছে ওয়েব থ্রি অনেক ইস আ ভাস্ট ব্যাপার। ওয়েব থ্রি শুধুমাত্র একটা জিনিস না, ওয়েব থ্রিতে অনেক কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট যেমন একটা সাইডটা হচ্ছে তোমার ব্লকচেন টেকনোলজির মধ্যে যেমন আছে তোমার এথেরিয়াম আছে, সোলানা আছে, বিটকয়েনকে তুমি ডিসেন্ট্রালাইজ বলতে পারো স্টোর ভ্যালুতে। এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করতে পারো। যখন মানুষ অনেকে গোল্ডে ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে স্টকে ইনভেস্ট করে। সো ব্লকচেন টেকনোলজি বেসড কোম্পানি, ওয়েব থ্রি বেসড কোম্পানিতে তুমি ইনভেস্ট করতে পারো। এটা হচ্ছে কি মাস মোর, অনেকে বলে যেটাকে ট্রান্সপারেন্সি আছে, অনেক ভলাটাইল, রিস্কি অনেক, কারণ হচ্ছে আপ অ্যান্ড ডাউন করতে থাকে, কারণ আর্লি স্টেজ অফ ইনভেস্টমেন্ট। বাট তুমি যদি লার্নিং করে করে অ্যাকচুয়াল প্রজেক্টগুলো পাও, যেগুলো কোনো ফিউচার আছে, ভিশন আছে, ওইভাবে চিন্তা করে করলে ইনভেস্ট করতে পারো বিটকয়েন, এথেরিয়াম অর মেটাভার্স প্রজেক্ট, এনএফটি অ্যান্ড অল দোজ থিংস। সো এটা হচ্ছে একটা পার্ট অ্যাজ এ ইনভেস্টর। সেকেন্ড পার্ট হচ্ছে যে ক্রিয়েশন লেভেলে, ক্রিয়েটার লেভেলে তুমি ক্রিয়েট করতে পারো। তুমি যদি ডেভেলপার প্রোগ্রামার হও তাহলে তো তুমি প্রজেক্টের টেকনিক্যাল সাইডে অ্যাড হইতে পারো, কোনো একটা হয়তো বা প্রজেক্ট তুমি ডেভেলপ করতে পারো। ইন্ডিয়ার 2টা ছেলে পলিগন ম্যাটিক নেটওয়ার্ক করে ফেলছে, যেটা মোর দ্যান $1 billion ওয়ার্থ ভ্যালুয়েশন নাও ইন ওয়ার্ল্ড। সো আমাদের বাংলাদেশ থেকে এরকম কোনো প্রজেক্ট আসছে কিনা আমি জানি না, বাট ইন্ডিয়া থেকে অলরেডি চলে আসছে। ইন্ডিয়ার যে পলিগন ম্যাটিক, ওটা কিন্তু একটা এথেরিয়ামের একটা সাইট ছিল, মানে এথেরিয়ামকে কিন্তু সাপোর্ট করতেছে। চিন্তা করো, ইটস দে ডুইং রিয়েলি ওয়েল। সো আরেকটা যেটা হচ্ছে, তুমি আমি আর তোমার মতো যারা কী করতে পারি, আমরা প্লে করতে পারি। উই ক্যান প্লে উইথ ইট, উই ক্যান ইনভেস্ট অন দ্যাট, উই ক্যান অলসো প্লে উইথ ইট, উই ক্যান লার্ন অ্যাবাউট ইট, উই ক্যান এনজয় থিংস উইচ আর ক্রিয়েটেড অন দিস। ওয়েব টুতে যেমন আমাদের ফেসবুক হচ্ছে, ইউটিউব হচ্ছে, আমরা কিন্তু ইউটিউব বসে বসে ভিডিও দেখি, ভিডিও বানাই, ফেসবুকে স্ট্যাটাস দিই, স্টোরি আপলোড করি, ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করি। সেম আমরা কিন্তু ওয়েব থ্রিতে যে বিভিন্ন প্রজেক্ট আসছে, ওই প্রজেক্টগুলোতে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারি। উই ক্যান লার্ন অ্যাবাউট ইট, প্লে উইথ ইট, এনজয় দ্য ক্রিয়েশন। যেটা করতে পারি আমরা, এনএফটি শুনছি। এখন এনএফটি কার্টুনি ক্যারেক্টার, এপ মেপ, হ্যাঁ, অনেকে বলে এগুলো কি রাইট ক্লিক করে সেভ করে দিলে আমার হয়ে গেছে। জিনিসটা এরকম না, এগুলোর ভিতরে অনেক টেকনোলজি কাজ করে, স্মার্ট কন্ট্রাক্ট কাজ করে, হ্যাঁ, স্ক্যামের উপরেও অনেক ব্যাপার স্যাপার আসছে, যেগুলো কিন্তু ডিটেলস জানতে হবে। আর সব টেকনোলজির একটা আর্লি স্টেজ থাকে, ইভলভ স্টেজ থাকবে, ঠিক আছে? সো এনএফটি যে মেটাভার্স, এগুলো এখন আর্লি স্টেজ, খুবই আর্লি স্টেজ। এগুলো দেখবা 5-10 বছরে কী হয়। এখন কথা হচ্ছে, আমরা যদি আসি ওয়েব থ্রি একটা কম্পোনেন্ট হচ্ছে মেটাভার্স। আমরা মেটাভার্সে কিন্তু এনএফটি মেটাভার্স যেটা বলি, এখন আমরা এখানে হয়তো ক্রিয়েট করতে পারি, হয় ইনভেস্ট করতে পারি, আর না হলে কিন্তু আমরা জিনিসটা এনজয় করতে পারি। যেটা হচ্ছে মেটাভার্সটা যদি বলো, মেটাভার্স কি, অনেকে বলে মেটাভার্স ফেসবুক কদিন আগে মেটা বানাইছে। ফেসবুক মেটা অ্যানাউন্স করার পরে সবাই মেটাভার্স সম্বন্ধে জানে, কিন্তু মেটাভার্স অলরেডি আগেই থেকে কাজ শুরু হয়ে গেছে। ব্লকচেনের মেইন মেটাভার্সের কাজ হচ্ছে ব্লকচেনে, ওয়েব থ্রিতে, ফেসবুকে না। আর যদি তুমি বলো যে মেটাভার্স নতুন জিনিস, মেটাভার্স অ্যাকচুয়ালি যদি তুমি চিন্তা করো একদিক দিয়ে, মেটাভার্স কিন্তু কোনো নতুন জিনিস না। মেটাভার্স কিন্তু অনেক দিন থেকেই আমরা আসি। আমি, তুমি, তোমরা যে ভিডিও দেখতেছো, আমরা অলরেডি উই আর লিভিং ইন মেটাভার্স। হাউ? লেট মি এক্সপ্লেইন। সাপোজ আমরা যে এই যে এই ফোনটার মধ্যে আমরা কিন্তু দিনের মধ্যে 4-5 ঘন্টা থাকি, আমরা ফেসবুকে থাকি, আমরা কাজ করি, আমরা বিভিন্ন যে অফিসিয়াল জব করি, হোয়াট এভার, আমরা কিন্তু ইন্টারনেটে করতেছি। সো মেটাভার্সটা হচ্ছে যেটা ডিজিটাল যে জব, আমরা কিন্তু ডিজিটাল, আমাদের ভার্সন, ডিজিটাল লাইফ কিন্তু আমাদের আছে। আমরা ফোনের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব করি, এটা কি ফিজিক্যাল লাইফ? ইটস এ ডিজিটাল লাইফ। আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ বিন লিভিং অন মেটাভার্স ইন আ ওয়ে, আই মিন ডিজিটাল লাইফ। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে কাজগুলো, জব, আমাদের বিজনেস, আমরা অনেকে এখন ডিজিটালি করি। আমরা কিন্তু ডিজিটাল অলরেডি উই বিন দেয়ার, উই আর লিভিং আওয়ার লাইফ অন ডিজিটালি ফর লাস্ট অলমোস্ট 10 years, রাইট? এখন মেটাভার্স যেটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল লাইফে যে একটা মার্জ হবে, ইমার্সিভনেস, ওইটা হবে মেটাভার্স। যেটা কীভাবে সম্ভব?
আমরা যেই যে এখন এই যে ফেসবুকের মধ্যে আমরা আসি, আমরা ইউটিউবে ভিডিও দেখি, আমরা কোনো কনসার্ট দেখি, টিভিতে করি, আবার ফিজিক্যালে বসে বসে দেখতেছি, কিন্তু মেটাভার্সে যেটা হবে এটা মার্জ করবে ফিজিক্যাল এবং ডিজিটাল লাইফটা মার্জ করবে, যেটা হবে আমরা ওই যে ডিজিটালের যে জিনিসটা দেখতেছি আমরা ওইটার ভিতরে ঢুকতে পারবো এমন দ্য ফিল অফ বিং ইনসাইড দ্যাট, যেটা হবে আমাদের এখন যে টেকনোলজি আছে, অকুলাস আছে, এছাড়াও অ্যাপলের কিছু চশমা আছে, এগুলো তো আর্লি স্টেজ আস্তে আস্তে অনেক আইসা করবে, যেগুলো করে আমরা এমন একটা ফিল পাবো আমরা উইদিন দ্যাট গেম উই আর প্লেইং। আমরা যে গেম খেলি আমরা কিন্তু ডিজিটাল লাইফে লিড করতেছি গেম খেলা, কিন্তু মেটাভার্সে যেটা আমরা গেমের ভিতরে ঢুকে যাব, ঠিক আছে, অলমোস্ট ফিল দ্যাট উই আর ইনসাইড দ্য গেম, ইনসাইড দ্য কনসার্ট, ইনসাইড ইট, through what, through this technology, Oculus, and most interesting thing is avatars, যেটা হবে যে অ্যাভাটার্স, আমার আর তোমার ক্লোনের মতো অ্যাভাটার্স হবে। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? আই রিপিট অ্যাগেইন, আমার আর তোমার মতো ক্লোন, যেটা বলে ক্লোনের মতো অ্যাভাটার হবে। ওই অ্যাভাটার তুমি লুকাইতে পারবা বিভিন্ন প্রজেক্টে, তোমার আমার অ্যাভাটার ঘুরবে, প্লে করবে, ইউ ক্যান প্লে উইথ ইট। ইনফ্যাক্ট দের আর কিছু প্রজেক্ট আছে কিনা টাকা দিবে তোমার আমার মতো মানুষের তুমি ক্লোন অ্যাভাটার তৈরি করার পারমিশন দিবা, ওই অ্যাভাটার নিয়ে ওরা কি করবে বিভিন্ন প্রজেক্টে, সায়েন্টিফিক্যালি বিভিন্ন প্রজেক্টে অথবা বিভিন্ন ই-কমার্স শপিং রিলেটেড প্রজেক্টে কাজ করবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ইউ ক্যান ডু দ্যাট অলসো, বাট থিঙ্ক অ্যাবাউট ইট উইল বি দ্যাট লেভেল অফ আপগ্রেড অ্যান্ড ইভলভ অফ টেকনোলজি। সো দ্যাটস ওয়ান থিং। সো এই মেটাভার্সের বিভিন্ন প্রজেক্ট আছে, স্যান্ডবক্স, এক্সি ইনফিনিটি, অনেক প্রজেক্ট এবং আর্লি স্টেজ। এখন সত্যি কথা বলতে কি মেটাভার্সের যে প্রজেক্টগুলো এখন আসছে অনেকে থাকবে না, সো অনেক আরও নতুন প্রজেক্ট আসবে এবং আলটিমেটলি অ্যাকচুয়াল মেটাভার্স যেটা ফিলিং লাইক দ্যাট ইউ আর ইনসাইড ইট, দ্য ইমার্সিভনেস, দ্য ইউর অ্যাভাটার্স, নট লাইক কার্টুনিক ক্যারেক্টার্স এভরিথিং, ওটা আরও অ্যাডভান্স হবে। সো উই ক্যান নো অ্যাবাউট, উই ক্যান লার্ন অ্যাবাউট ইট, উই ক্যান গো ইন টু স্যান্ডবক্স, maybe I will show you later on things like Sandbox and Axie Infinity, আর ওগুলোতে গিয়ে তুমি দেখতে পারো how it is working। এখানে কিন্তু তুমি এখন তুমি সত্যি কিন্তু বলো নর্মালি তুমি গেম খেলো, ওই গেম খেলা তুমি কিন্তু এনজয় করতেছো কিন্তু টাকা পেতেছো না। হ্যাঁ, অনেকে আছে গেম, এখনও অনেকে গেম কম্পিটিশনে দিয়ে আর্ন লট অফ মানি না। গেমে মেটাভার্সে যেটা হচ্ছে কিনা গেম কিন্তু সবচেয়ে নাম্বার ওয়ান, লাইক সবচেয়ে পপুলার ইন্ডাস্ট্রি, ইজ গ্রেটার দ্যান মুভিজ অ্যান্ড এনিথিং এলস। ওকে, এখন কথা হচ্ছে গেমের মধ্যে কিন্তু এখন প্লে টু আর্ন, Web3, থ্যাঙ্কস টু Web3 যেটা হচ্ছে প্লে টু আর্ন আসা করছে। তুমি বিভিন্ন গেম আছে যেখানে তুমি খেলে তুমি ইনকাম করতে পারবা। তুমি ওই মেটাভার্সে গেমিং প্রজেক্টে এমনভাবে যাও, তুমি ঢুকে পড়ে কী হবে, তুমি গেম খেলবা, গেম খেলে তুমি বিভিন্ন মাইলস্টোন তুমি যাবা, মাইলস্টোন তুমি পাস করবা, বিভিন্ন কালেকশন করবা, কালেক্টেবলস, রাইট? ইন গেমের মধ্যে কালেক্টেবল থাকবে, ওই কালেক্টেবল কালেক্ট করবা, ওগুলো আবার অনেক তোমার মার্কেট প্লেসে তুমি কিন্তু সেল করতে পারবা, বাই অ্যান্ড সেল করতে পারবা, ট্রেড করতে পারবা। অ্যাগেন অ্যাট দ্য সেম টাইম ওই মেটাভার্সের প্রজেক্টের উপর তুমি ইনভেস্ট করতে পারবা, ঠিক আছে? সো উই ক্যান প্লে উইথ ইট, ইউ ক্যান লার্ন অ্যাবাউট ইট, দ্যাটস ওয়ান কম্পোনেন্ট অফ Web3। আর কি করা যায়, প্লে করা যায় কীভাবে Web3 নিয়ে? Web3 আছে আরেকটা হচ্ছে তোমার, আমাদের যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমেল আছে বা আমাদের ওয়েবসাইটের ডোমেইন আছে, যেমন মনে করো তোমার ফেসবুকের ইউজার নেমের নাম, সাপোজ আমার ফেসবুকের ইউজার নেম এমার্সিয়ান সামথিং, অনেকের টুইটারে যেমন থাকে ইউজার নেম @Elon Musk, লেটস সে, আমার যেমন হচ্ছে @emercian88। সো এগুলা তোমার কি আরেকটা Web3 কম্পোনেন্ট হচ্ছে ডোমেইন, এরকম তোমার পার্সোনাল আইডেন্টিটি, যেটাকে বলে ওয়ালেট। মেটামাস্ক, কিছু ওয়ালেট আছে যেমন মেটামাস্ক, মেনলি দ্য মোস্ট পপুলার ইজ মেটামাস্ক ওয়ালেট। মেটামাস্ক ওয়ালেট যেটা হচ্ছে কিনা আমি তোমাকে দেখাবো। মেটামাস্ক ওয়ালেটে যেটা তুমি করতে পারবা সেটা হচ্ছে মেটামাস্ক ওয়ালেটে তুমি যখন তুমি একটা রেজিস্ট্রেশন করবা, এক্সটেনশন করবা, এই মেটামাস্ক তোমার গেটওয়ে টু দ্য ডিসেন্ট্রালাইজড ওয়েব। এখন যে ওয়েব দেখতেছো না, এই ওয়েবটা চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট স্টাইলের ওয়েব হয়ে যাবে। এই মেটামাস্ক দিয়ে তুমি ডিফারেন্ট ওয়েবসাইট, সাপোজ ওপেনসি, সাপোজ তুমি এগুলো ঢুকতে পারবা এবং তোমার আইডেন্টিটি এসে পড়বে এই মেটামাস্ক ওয়ালেট দিয়ে। এই ওয়ালেট দিয়ে তুমি তোমার এই যে আইডেন্টিটি আর কেউ এটা কিন্তু নকল করতে পারবে না, ঠিক আছে? কদিন আগে ফেসবুকে ইনস্টাগ্রামে একটা মেয়ে মনে হয় তার ইউজার নেম দিচ্ছে হচ্ছে মেটাভার্স, ফেসবুক মেটাভার্স করার পর ওর ইউজার নেমটা নিয়ে নিছে। কিন্তু তুমি যদি এই ডিসেন্ট্রালাইজড ওয়েবে কেউ তোমার এটা করতে পারবে না, তো কারো অথরিটি নেই। So that's the interesting part of it. So there's so many things going on in Web3. We can learn, play and enjoy with it. We can go and check out the gamers. If we are gamers, if we like to play games sometime, we can go into the games
ডিফারেন্ট গেমস, যেগুলো ওয়েবসাইট আছে কয়েন মার্কেট ক্যাপ। ওই কয়েন মার্কেট ক্যাপে তুমি গেমিং বিভিন্ন ক্যাটাগরিতে গেমিং দেখতে পারবা, ওইখানে গেমগুলো তুমি চেক করতে পারবা। ওই গেমগুলো চেক করতে পারলে ওই গেমগুলো ইনভেস্ট করতে পারবে, depending on if you think this price will go up and down like anything else, so share market on trade on. সো ইনভেস্টিং আছে, গেম খেলতে পারবা, গেমের ভিতরে যে বিভিন্ন গেম ক্রিয়েশন করতে পারবা, যদি করে গেম ডেভেলপার এভরিথিং। মেটাভার্স প্রজেক্টে পার্টিসিপেট করতে পারো। প্রজেক্ট লাইক স্যান্ডবক্সে এমন আছে যে তোমার এখন ডিজিটাল যে কালেক্টেবল হিসেবে তোমার ল্যান্ড সেল হচ্ছে। আমাদের এই ফিজিক্যাল লাইফে যেমন ল্যান্ড আছে, আমরা ল্যান্ড কিনি, রিয়েল এস্টেট, ডিজিটাল, তুমি যদি ডিজিটাল আর ফিজিক্যাল লাইফ ইমার্স হয়ে যায়, তুমি যদি ডিজিটালে তুমি একটা কিছু ক্রিয়েট করো, সাপোজ তোমার ফেসবুকের মধ্যে তুমি তোমার একটা ল্যান্ড বানাইছো, তোমার পেজ বানাইছো, ফেসবুকে পেজ থেকে মনিটাইজ করতেছো, ঠিক আছে? সেম থিং কোনো ডিজিটালের ল্যান্ডে কোনো একটা প্রজেক্টে তুমি ল্যান্ড কিনবা রিয়েল এস্টেটের মতো, ওইটা চলতেছে। তো ওইখানে ইনভেস্ট করতে পারো, ওইখানে গিয়ে তুমি কিছু ক্রিয়েট করতে পারো। That's another thing, but it's quite expensive. I am in the game, I'm enjoying it, I'm learning about it, I'm in the game. The people who can utilize more, they can probably utilize it a bit more. Who knows, right? So that's the one thing. So another thing is, as I had already told you, there's a digital identity like a MetaMask wallet. তোমার একটা ওয়ালেট, যেটা হচ্ছে কি জানো, তোমার যে এই ওয়ালেটের মাধ্যমে তোমার কিন্তু ট্রানজাকশন করতে পারবা। People will can transfer cryptocurrency between them. At the same time, যে নামগুলা এথেরিয়ামে, তুমি যদি টুইটারে যাও দেখবে যে অনেক মানুষের নামের মধ্যে, যেমন mrcn.8 এটা আমার ইউজার নেম, এর পাশে আমি দিয়ে রাখছি metamaxi.nft, কারণ হচ্ছে এটা আমার ওয়ালেটের একটা আনস্টেবল ডোমেইন কিনছি আমি, যেটার নাম হচ্ছে metamaxi.nft। এটা হচ্ছে আমার ডিজিটাল একটা আইডেন্টিটি, যেটা কিনা আমার নাম, ইউজার নেম, এটা আমার থেকে কেউ নিতে পারবে না। এটাকে ইউজ করতে হলে আমার টাকা দিয়ে কিনতে হবে, বুঝছো? এখানেও কিন্তু ডোমেইন যে ফ্লিপিং এই ব্যাপারটাও কিন্তু একটা আছে। সো ইন্টারেস্টিং থিংস আর গোয়িং অন, ইউ ক্যান গো প্লে, লার্ন অ্যান্ড এনজয় অ্যাবাউট উইথ ইট। What you can do, as I said earlier before, invest on it, different blockchain technology, underlying blockchain technology, Web3, Polkadot, all those things, Ethereum, Solana, all that. You can invest on that. Number second, we can play on with the metaverse NFT. You can create NFT, you can trade NFT, you can view different profile, the creation. যেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি ফিজিক্যালি যদি দেখো, গ্যালারি দেখবা, এক্সিবিশন হয়। ইন ফিউচার মেইনলি এক্সিবিশনগুলো ডিজিটালে হচ্ছে এখন। এই যে অ্যাভাটারের মাধ্যমে, তোমার অ্যাভাটারের মাধ্যমে তুমি যখন ওই যে অকুলাসের মাধ্যমে তুমি মেটাভার্সের ভিতরে ঢুকে যাবা, তুমি ওই ডিজিটাল ভার্সনে তুমি এক্সিবিশন হবে, বিভিন্ন এক্সিবিশন। নাইকি অলরেডি they have their own metaverse. They already partnered with different metaverse project. They have their stores inside the metaverse. তোমার অ্যাভাটার ওই মেটাভার্সে ঢুকবে, তুমি শপিং করতেছো, এক্সিবিশনে বিভিন্ন আর্ট দেখতেছো। এই যে দেখতেছো না, এই কার্টুনিক ক্যারেক্টার, এগুলো এত দাম, এগুলা যে কি হবে তুমি বুঝতে পারছো না। তুমি যদি চিন্তা করো এগুলো ভ্যালুয়েশন, গ্যারি ভি ইজ অ্যান অ্যামেজিং গাই, ওর একটা কথা আমার ভালো লাগছে, যেটা হচ্ছে কি, টুইটারে তুমি ভেরিফিকেশন দেখছো, ভেরিফাইড, ফেসবুকে টুইটারে ভেরিফাইড একটা ব্লু টিক, তো এটা তো ফেসবুকে টুইটারের ভিতরে আছে, ডিজিটালের ভিতরে আসছে, তো এটার ভ্যালুয়েশন কেমন এত বেশি? ওটা ভ্যালুয়েশন কি? ভ্যালুয়েশন আসে না, এটা ভেরিফাইড, একটা ভেরিফাইড প্রোফাইলে কিন্তু ইউজ ভেরিফাইড, হ্যাঁ, সেরকম ওই লেভেলের এনএফটি কিন্তু অবশ্যই you can think of it. So keep an open mind. This video is for people who accept to learn. Keep an open mind to find about things, play with things, enjoy things, who have the control over themselves and their life and what they are doing. Okay, learn and enjoy with Web3. Different projects are there. যদি ইন্টারেস্ট থাকে, I will keep on making more videos and show different projects, different মেটাভার্সের প্রজেক্ট দেখাবো, গেমিং প্রজেক্ট দেখাবো, ইনভেস্টমেন্ট স্টাইল দেখাইতে পারি। সো দ্যাটস ইট, Web3, that is what Web3 is. That's how you play with it, create, invest, be part of it. See you guys, thank you.